আমি যখন ৪ মাসে প্রেগনেন্ট তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়। তাও আবার ৩ মাসে ৩ টা। আমাকে তালাক দিয়ে সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্সি অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। আমি নোটিশ পাওয়ার পরেই তার সঙ্গে যোগাযোগ করার কথা বলার অনেক চেষ্টা করি। কিন্তু করতে পারিনি। তার পরিবারের কাছেই গিয়েছি, তার আত্মীয়স্বজনের কাছে গিয়েছি। সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কেউ আশ্রয় দেয়নি। দিবে বান কিভাবে? যেখানে আমার স্বামী আমাকে রাখতে চায় না, সেখানে তারা আমাকে রাখবে? আমার পরিবারের কাছ থেকেও আমি সাপোর্ট পাইনি। কারণ আজ থেকে ৫ বছর আগে তাদের অবাধ্য হয়ে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করি। তারা তো আমাকে আশ্রয় দিবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার স্বামীর সঙ্গে এমনও আমার খারাপ সম্পর্ক ছিল না সে যে আমাকে ডিভোর্স দিতে পারে। আজকে আমি সবই বলব। আজকে লুকানোর কিছুই নাই। আজকে আমার পিছুটান নাই বা কেউ আমাকে বাধা দেওয়ারও নাই। আমি যেদিন ১ম বিয়ে করে তাদের বাসায় যাই, তার ভাবি আর তার মা ১ম দিন থেকেই আমাকে অপছন্দ করতেন, ভীষণ অপছন্দ করতেন। তাদের বাড়িতে যাওয়ার পর থেকেই সকল কাজ আমাকে একা করতে হতো। তারপরও আমার শাশুড়ি একটা যদি কাজে আমার ভুল হতো, অনেক কথা শোনাতো। আমার মাকে নিয়ে কথা বলত। আমার মা তোমাকে কি শিখিয়েছে? খেতে বসলে আমার বড় জা এটা হয় নাই অথবা ওইটা হয় নাই। প্রতিদিন একটা না একটা ভুল সে ধরবেই। সেইটা নিয়ে আমার শাশুড়ি আমাকে বকাবাজি করত। আমার শাশুড়ি পা টেপা থেকে শুরু করে আমার যার শরীরের কাপড়-চোপড় ধোয়া পর্যন্ত সবই আমাকে করতে হতো। আমার স্বামী চাকরির পারপাসে দূরে থাকতো। আমার স্বামী আসলেও বাসায় আমার শাশুড়ি বলত, "কি মেয়ে বিয়ে করেছিস?" মুখে, মুখে তর্ক করে। কোনো কাজকামই করে না। অথচ এদিকে আমি সব কাজকামই করতাম। আমার স্বামী কিছু, কিছু লক্ষ্য করতে পারলেও কোনোদিন প্রতিবাদ করেনি। আমি বলতাম, "আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না।" সে বলত, "মা কষ্ট পাবে নিয়ে গেলে। ভাবি বাসায় থাকে, তুমি আমার সঙ্গে যাবা? তুমি এখানেই থাকো।" আমার বড় জা কিছুই করতেন না। তারপরও আমি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেছি। স্বামীর কাছে মাঝে, মাঝে যদি কান্না করতাম সে বলত, "আমরা যেহেতু সম্পর্ক করে বিয়ে করেছি একটু অ্যাডজাস্ট করে নেও না, ঠিক হয়ে যাবে।" এজন্য আমি তাকে সব কথা জানাতেও চাইতাম না। কারণ সেও তো টেনশনে থাকে, তাই না? আমার শাশুড়ি প্রতিদিন আমাকে খোঁটা দিত। কেমন বাড়িতে ছেলে বিয়ে করেছে, কার বাড়িতে বিয়ে করেছে, এখন পর্যন্ত কিছুই দেয়নি। তার বড় ছেলের বউকে ২ বাচ্চার মা হয়ে গিয়েছে, তারপরও কত কিছু দেয়। যেখানে আমার বাবা-মা আমার সঙ্গে ভালোভাবে কথাই বলে না আমার বিয়ের পর থেকে, সেখানে আমাকে কি দিবে? আমার শাশুড়ি কাজে অনেক ভুল ধরত। আমি আসার পর থেকে কাজের একটা লোক ছিল তাদের বাসায়, সেটাকেও না করে দেয়। এভাবেই চলতেছিল। সব কাজই আমাকে করতে হতো। ২ বাচ্চার দোহাই দিয়ে আমার বড় জা তো কিছুই করত না। তারপরেও আমি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এর ভিতরে আমি গর্ভবতী হয়ে গেলাম। প্রেগনেন্ট অবস্থায় একটু অসুস্থ হয়ে যাই, এটাই স্বাভাবিক। ১ম কাজ করতে পারলেও তারপরে আর কাজ করতে পারতেছিলাম না। আমার স্বামী বলে, "বাবার বাসায় কয়দিন থেকে আসো, তোমার ভালো লাগবে।" বাবার বাসায় যাওয়ার পরেই সে আমাকে তালাকের কাগজ পাঠায়। তার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও করতে পারিনি। কেন সে আমাকে তালাক দিয়েছিল এটাও জানতে পারিনি। তার আর আমার ভিতর বন্ডিংটা তো খুব ভালো ছিল। কি হয়েছিল সত্যি আমার জানা ছিল না। প্রেগনেন্সি অবস্থায় প্রচুর ভেঙে পড়েছিলাম। সে যদি আমার পাশে থাকতো, হয়তোবা আমার জার্নিটা এরকম হতো প্রেগনেন্সির অবস্থায়। তার কথা মনে করে ভীষণভাবে কান্না করতাম আর তাকে বাজেভাবে মিস করতাম আর অসুস্থ হয়ে পড়তাম। আর এইদিকে আমার মা-বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করত। কারণ আমি তাদের অবাধ্য হয়ে তাদের মুখে চুনকালি দিয়ে বিয়ে করেছিলাম। এভাবেই ১০ টি মাস আমার কেটে যায়। তাদের পরিবারের লোক একদিনও খবর নেয়নি। আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। আমার মেয়েকেও তারা দেখতে আসেনি। আমার মেয়ের ২ বছর বয়স। তারা খোঁজ খবর কোনোদিন নেয়নি। এখন আমি একটা সরকারি জব হয়েছে আমার। আমি ভালো আছি। তবে আমার সন্তানকে নিয়ে অন্য পুরুষ আমি জীবনে জড়াইনি। আমার মা যদি না থাকতো তাহলে আমার হয়তোবা এই পথ চলাটা অনেক কঠিন হতো আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে এখন আমার মার কাছেই থাকে। আমার স্বামী এত বছর পর এক্স স্বামী ৩ দিন আগে ফোন দিয়েছে আমার মার নাম্বারে, বলেছে সে এখন আমাকে আমার মেয়েসহ নিতে চায়। আমার মার কথা শুনে আমার অনেকটা হাসি এসেছে। যে মানুষটা এতদিনও খবর নেয়নি সে এখন আমাকে নিতে চায়। আমি কি খেলনা যে সে খেলতে চাইলে খেলবে, না খেতে চাইলে ভেঙে ফেলে দিবে? এটা একটা আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে।